শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রতিমা আমার বর্মন লাইফস্টাইলগুলোকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তারপর সকাল সকাল চলে আসলাম আমাদের রিওসোনার খাঁচা পরিষ্কার করতে। রিওসোনার খাঁচাটা পরিষ্কার করে নিয়ে রিওসোনাকে বাইরে রাখবো বারান্দার মধ্যে। তো বাইরে থাকলে একটু আলো, লোকজন যাওয়া আসা দেখতে পারবে বাড়ির আর কি, কে কোথায় যাচ্ছে, তাহলে ওরও একটু মনটা খুশি হয়। সবসময় তো ঘরে আর থাকতে ইচ্ছে করে না, আমাদের মানুষেরই ইচ্ছে করে না। তো মনে করো ওরও খাঁচায় বন্দি এসে ওর কি মনে যাবে? তো ওকে এদিকে রেখে ঘরটা ঝাড় দিব। ঘরটা ঝাড় দেওয়ার পরে উঠানটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে রান্না করব। ছেলে যাবে 10টার মধ্যে স্কুলে, আর ছোটো বাচ্চা নিয়ে আমার ছোটো ছেলে যদিও ওর মনিবাড়িতে দিয়ে আসলাম। এখন একটু কম যায়, যদিও ওর বাবা আসছে বাড়িতে, বাবা থাকলে একটু কম যায়, নইলে তো বেশি ছাড়া বাবা না থাকলে মানে দিনের বেশিটা টাইমে ওদের বাড়িতে থাকে। তো এদিকে রিওসোনাকে ঘাস দিতেছি, ঘাস দিয়ে চলে যাব, কাজে লেগে পড়বো তাড়াহুড়ো করে। রিওসোনার তো কোনো কাজ নেই লাইফে, তো রিওসোনার মতো সুখী কেউ নেই। এই দেখ, ও এখন শুধু খাবে আর ঘুমাবে আর খাবে। তারপর চলে যাব কাজের মধ্যে লেগে পড়বো। তার মধ্যে আজকে যদিও আছে নিরামিষ। এইদিকে তাড়াহুড়ো করে উনানটা লেপে নেব। হাঁড়ি কড়াই যদিও কালকে মেজে রেখেছি, আর গ্যাস নাই এখন। তো উনানে যেহেতু রান্না করতেছি, জানোই তো কালই তো হবেই, তার জন্যই বাচ্চা নিয়ে কালকেই উনানটা মুছতে পারিনি, মানে হাঁড়ি কুড়িটা কালকে মেজে রেখেছি। আর আমার বর রান্না করছিল, দেখো উনানটা আমার দিছে ভেঙে, তাই আরও একটু সময় লাগতেছে লেপার জন্য। এখন ভাবি বন্ধুরা, এখন যে রান্নাঘরটা আমাদের দেখতে পাচ্ছ না, এক সময় আমার এইরকম রান্নাঘরের মতো একটা শোয়ার ঘরও ছিল না। তো তাড়াহুড়ো করে উনানটা লেপে নিলাম। দেখো, যদি কিছুদিন আগে এই মানে উনানটা আমি বানিয়েছি, কেমন হয়েছে জানি না, আমার ভালো লেগেছে। তারপরে এদিকে রান্না বসিয়ে দিব, আর এদিক সবজি কাটবো। যেটা তোমাদের বলতে চাইলাম, এক সময় আমি ছিলাম বাড়ির সব থেকে অপছন্দের একটা বউ। কারণ শুধু একটাই, যে আমার বর আমাকে পছন্দ করে নিয়ে আসছে। তো অনেক বাবা মাই তো জানো, মানে বেশিরভাগ বাবা মাই বউ যদি ছেলে দেখে নিয়ে আসে তাদের পছন্দ হয় না। আমার সমস্যা শুধু একটাই ছিল, সেটা হচ্ছে আমার হাইট কম। আর যেহেতু আমার বর দেখে নিয়ে আসছে, এটা ওদের পছন্দ না, ওরা দেখে নিয়ে আসতে পারে নাই। তো আমিও মনে করি যে যদি আমারও তো 2 ছেলে আছে, আমার 2 ছেলে যদি কোনো দিন কোনো মেয়েকে নিয়ে আসে, আমাকে যদিও নিয়ে আসেনি, কিন্তু আমাদের পরে সামাজিক মতে বিয়ে হয়েছে, মানে পছন্দটা আমার বরের ছিল যদিও, এটাই। পরে আমার বাবার বাড়ির থেকে সব দিয়েছে আমাদেরকে, মানে সামাজিক মতেই বিয়ে হয়েছে। তবু আমার শাশুড়ি মার ছিল অপছন্দ আর বউ আমি, তো কিছু করার নেই। তো তবু ধৈর্য ধরে আমি ছিলাম। আজকে এই জ্যৈষ্ঠ মাস আসলে আমার যদিও 1 বছর হয়ে যাবে বিয়ের, 1 বছর, সরি ভুল বললাম, মানে 12 বছর হয়ে যাবে। যখন আমার বিয়ে হয়েছে আমার 18ও হয়নি। কিন্তু আমি মনে করি, তোমরা যদি কোনো মেয়ের কাছ থেকে, মানে বাড়ির বউয়ের কাছ থেকে ভালো ব্যবহার আশা করো, তাহলে তো তোমাকেও সেই ভালো ব্যবহারটা দেখাইতে লাগবে না। তো আমার সাথে যেগুলো হয়েছে সেগুলো তো আমি বলতে পারবো না। আর বললাম না তোমাদেরকে যে এই রান্নাঘরটার মধ্যে একটা আমার শোয়ার ঘরে ছিল না। তোমরা হয়তো তখন মোবাইল ছিল না, তাই তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। আমি যে ঘরটাতে শুইতাম না, সেই ঘরে একটা চেয়ার পেতে কাউকে মানে বসতে দেওয়ার মতো জায়গা ছিল না।
আর আমার বিয়েতে যে গাড়িটা দিয়েছিল, সুপার স্প্লেন্ডার একটা বাইক দিয়েছিল, সেই বাইকটা মনে করো আমাদের ঘরে রাখার মতো জায়গা ছিল না, আমার জায়ের ঘরে আমাকে রাখতে হতো। যদিও অনেকে বলতে পারো যে কেন বাবা জায়ের ঘরে, বাইরে তো রাখতে পারতো। আসলে আমাদের এদিকে চোরের ভয় আছে। আমার বাবার বাড়িতে যেমন আমার দাদা, আমার জেঠু, ওদের বাইক বাইরেই থাকে, কেউ নিয়ে যায় না। আমাদের বাড়িতে গরু ছাগল পর্যন্ত রাত 10টা পর্যন্ত বাইরে থাকে, সবাই বাজার থেকে এসে তারপর ঘরে ঢোকায়। আর এইদিকে সন্ধ্যায় গরু ছাগল সব ঘরে ঢুকে তালা বন্ধ করে রাখে, এত ভয় আর কি। তো আমি মনে করি লাইফে কেউ সুখী না, কোনো মেয়ে বলতে পারবে না যে আমি লাইফে সুখী। সে মনে করো যত বড় লোক বাড়ির বউ হোক না কেন, মনে করো বাড়ির রান্নাটা তো তাকে করতেই লাগবে। আর হলো গিয়ে যার টাকা নেই তার অন্য অশান্তি, যার টাকা আছে তার টাকার জন্য, মানে ভুল বললাম, যার টাকা নেই তার টাকার জন্য সমস্যা, যার টাকা আছে তার অন্য সমস্যা। তো লাইফে কেউ সুখী নেই বা কেউ সুখী নেই বন্ধুরা। কারো তো কিছু না কিছু লাইফে সবার সমস্যা আছে, হয়তো কারো বাচ্চা নেই, হয়তো কারো বাচ্চা অসুস্থ, মানে এরকম কিছু না কিছু তো অশান্তি লেগে গেছে। তো আমারও ছিল এরকম কিছু। এখন যদিও সময়ের কিছু অনেক বছর সময়ের পর এখন যদিও সব কিছু একটু ঠিকঠাক, এখন যদিও আমাকে নিয়ে আর অশান্তি হয় না। এখন ওদের আলাদা বাড়ি, আমাদের আলাদা বাড়ি, আলাদা বাড়ি হওয়ার বেশি দিন হলো না, 2-1 বছর হয়ে গেল। তো এখন অনেকটা ভালো আছি, মানে তোমাদের আশীর্বাদে এখন অনেকটা ভালো আছি। জানি না কতদিন ভালো থাকতে পারবো। তার মধ্যে শরীরটাও ভালো নেই কিছুদিন থেকে, ভালো লাগে না। মানে সেদিন ডাক্তারের কাছে গেলাম তো প্রেশার নাকি খুব ডাউন, তো এই আর কি। তার মধ্যে বাড়ির এত কাজ, সব তো আমাকে করতে লাগে। এখন বর আছে তাই একটু ওর সাথ দেয়, কিন্তু যখন থাকবে না তখন তো চারিদিকে আমাকেই সামলাতে লাগে। 2টা বাচ্চা, বড় ছেলের পড়াশোনা, আমার টিউশন, গরু ছাগল, এদিকে তো আবার জমি জমার কাজ, সব আমাকেই করতে লাগে। তবু কিছুদিন তো জমির কাজ করি নাই, এখন তো আবার করতেই লাগবে। জমি যেহেতু আছে তো আর কি করি না করি। আর আমাদের এদিকে সেরকম একটা লেবারও পাওয়া যায় না, মানে কারো কাজ কেউ করতে চায় না, যদি কেউ কারো কাজ না করে তাহলে লেবারটা কোথায় পাবো বলো তো। আর যারা জমি জমা যাদের নেই তারা যায় ইট ভাটায় কাজ করার জন্য, এই আর কি। ইট ভাটায় কাজ করে আসে, 6 মাস বাড়িতে থাকে, কিন্তু কারো কাজ করে না। আবার ইট ভাটার অ্যাডভান্স টাকা নিয়ে ওগুলো খায়। এইরকম দিকে পরিস্থিতি, যারা করে তো করে, যারা না করে তো এরকম। তারপরে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে আলু ভাজা বসিয়েছি, খাওয়া শুরু হয়ে গেছে। কি খাচ্ছ বাবা, তুমি কি খাচ্ছ? কি ব্যাপারটা, কি ব্যাপারটা বাবা? দেখছিস, সেই তো বাড়ি গেছে। কি বাবাই, তুমি সুপারি খাচ্ছ? পাপাকে বলে দিব, দাঁড়াও। বাবা বাবা বা, একাইও খাইতে পারে নাই। বাবা 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 বা, সব বলে দিব, দাঁড়াও, ভিডিও করছি মোবাইলে এখন। তারপর চলে আসলাম সন্ধেবেলা, মানে বেডশিট, বালিশ কভার এগুলো সব ধুয়ে দিয়েছিলাম।
বড় ছেলে এই ঘরে পড়াশোনা করে। ও বলতেছে মা আমাকে এখন তাড়াতাড়ি করে বিছানাটা পেতে দাও, আমি পড়াশোনা করব। ও মানে আমার মতো পছন্দ করে না এলোমেলো জিনিস, তাই তাড়াহুড়ো করে ওকে বিছানাটা পেতে দিচ্ছি। ও এখন পড়তে বসবে। আর আমার তো কাজের কোনো ঠিক নেই, যখনই সময় পাই তখনই করি। ছোটো বাচ্চা নিয়ে জানোই তো, সকাল সন্ধ্যা কোনো ঠিক নেই কোন সময় কোন কাজ করব। এদিকে ওর টেবিলটা গুছিয়ে দিয়ে এই যে বালিশ দুটো এখানে রাখলাম, রেখে বিছানাটা পেতে দিলাম। আর ছেলে এখন এখানে পড়বে, মনে করতে বসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে।